কিয়ামতের ময়দানে কোনো আপনজনরে খুঁজে পাইবেন না, সাহায্যকারী কাউকে পাইবেন না। যদি এই কোরআনকে মহব্বত করতে পারেন, কোরআনকে ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن القرآن يلقى صاحبه يوم القيامة حين ينشق عن قبره। কিয়ামতের ময়দানে কোরআন তার সাথীকে খুঁজে খুঁজে বের করবে। বান্দাকে যখন ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর বান্দা যখন কবর থেকে বের হইয়া অস্থির আর পেরেশান হইয়া কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে, উপরে রৌদ্র নিচের জমিনটা তামা, বড় কঠিন অবস্থা, বিপদে পইরা যাবে, কোনো সাথী নাই। তখন এই কোরআনটা ডাক দিয়া বলবে, বন্ধু আমি তো তোমাকেই খুঁজতেছি। ফায়াকুলু হাল তারিফুনি, কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু তুমি আমাকে চিনছনি। কোরআন তার সাথীকে, তার বন্ধুকে খুঁজে বের করে বলবে, বন্ধু তুমি আমাকে চিনছনি। বিপদের সময়ে যদি কেউ আয়েশা বলে তুমি আমাকে চিনছনি, আমি তোমার সাথী, বলেন তো কত আনন্দ লাগবে? কথা বলেন ঠিক নিয়ে। এরে আল্লাহর বান্দা, ওই নেককার বান্দা, কোরআনওয়ালা বান্দা বলবে, না লা আরিফুকা, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, তোমার সাথে তো আমার পরিচয় নাই। তখন কোরআন ডাক দিয়া বলবে, ফায়াকুলু আনা সাহিবুকা আল কুরআন, আমি হইলাম তোমার সেই সাথী কোরআন। আল্লাযী আজমাতুকা ফিল জাওয়াহির ওয়া আসহারতু লাইলাকা, যেই কোরআন তোমাকে দিনের বেলা খাইতে দিতাম না, যেই কোরআন তোমাকে রাত্রে বেলা ঘুমাইতে দিতাম না। এই যে নবীপুর মাদ্রাসার ছাত্ররা, হাফেজ ছাত্ররা, কিতাবখানার ছাত্ররা আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত থাকে, রাত্রে যখন গভীর হয়ে যায়, মাঝে মাঝে মাদ্রাসায় ঘুরে দেখবেন অনেক ছাত্ররা বসে বসে কিতাব পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? যখন ফজরের আজানের 1 ঘন্টা বাকি, 1.5 ঘন্টা বাকি, তাকে দেখবেন হেফজখানার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো উঠে আল্লাহর কালামের তেলাওয়াতে মগ্ন হয়ে যায়, আল্লাহর কালামের তেলাওয়াত নিয়ে ব্যস্ত। আল্লাহর বহু আশিক বান্দারা এমন আছে, রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দীর্ঘ সময় পার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার কালামের তেলাওয়াত করে রে ভাই। রমজান মাসে তারাবির নামাজে হাফেজরা কোরআন তেলাওয়াত করে, মুসল্লিরা দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনে কি শুনে না বলেন? কোরআন ডাক দিয়া কয়, রে বান্দা আমি তোমাকে দিনের বেলা খাইতে দেই নাই। কোরআনের বিধান হলো রমজান মাসে দিনের বেলা খাওয়া যায় না। আমি তোমাকে রাত্রে বেলা ঘুমাইতে দেই নাই। আমি কালামকে তেলাওয়াত করতে গিয়া রাত্রে আরামের ঘুম তুমি বিসর্জন দিছো, হারাম করে দিয়েছ। এরে বান্দা তুমি কোরআন তেলাওয়াত করতে গিয়া রাত্রে আরাম করতে পারো না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে একটু ভালো খাইতে পারো না। কোরআনের বিধান মানতে গিয়া, হালাল পন্থায় চলতে গিয়া তোমাকে একটু কষ্ট করতে হয়েছে। আল্লাযী আযহারতুকা ফিল আনা সাহিবুকা আল কুরআন আল্লাযী আযহারতুকা ফিল জাওয়াহির ওয়া আসহারতু লাইলাকা, আমি তোমাকে দিনের বেলা খাইতে দিতাম না, রাত্রে বেলা ঘুমাইতে দিতাম না। বান্দা আমাকে যেহেতু এত মহব্বত করছো, ভালোবাসছো, আসো তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাই, তোমার পক্ষে আমি সুপারিশ করব। নবী আমার ডাক দিয়া বলে, কোরআন যদি কারো পক্ষে সুপারিশ দেয়, আল্লাহ সুপারিশ কবুল কইরা ওই বান্দাকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন হয়তো তোমার পক্ষের সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষের সাক্ষী হবে। এবার বন্ধু একটু চিন্তা করে দেখেন, কোরআনকে কি নিজের পক্ষের সাক্ষী বানাবো নাকি নিজের বিপক্ষের সাক্ষী বানাবো? কোরআনকে
যদি মহব্বত করতে পারি, কোরআনের মাদ্রাসাকে যদি মহব্বত করতে পারি, কোরআনের মাহফিলকে যদি মহব্বত করতে পারি, কোরআন যদি নিয়মিত পড়তে পারি, কোরআনের সাথে গভীর সম্পর্ক হবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে। কোরআনের সাথে যদি ভালোবাসা তৈরি হয়, কিয়ামতের ময়দানে কোরআন আমাকে খুঁজে বের করে হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে। আমার পক্ষ হয়ে ওকালতি কইরা, আমার মামলা লইরা আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়নিও? কোরআনের আলোচনা চলতেছে। কোরআন বড় দামি কিতাব। বড় কি কিতাব? কথা বলেন। মাহফিলটা তো কোরআনের মাহফিল, কি বলেন? আমি চাইলে আপনাদেরকে আজে বাজে অনেক গল্পই শুনাইতে পারতাম। কোরআন নিয়ে কিছু কথা বললাম, হাদিস দিয়ে দলিল দিলাম। আল্লাহ নিজেই তো বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব, কোরআন নাজিল করেছি আমি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। মওত পর্যন্ত কোরআনের সাথে গভীর ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ। কথা কয় না? রাখবো না ইনশাআল্লাহ। নিয়মিত কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা যে সমস্ত সূরাগুলো মুখস্থ পারি, সূরাতুল ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই তো মুখস্থ পারি, পারি কি না? আমরা মুখস্থ তেলাওয়াত করতে থাকবো। সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। আমরা ওয়াজ এগুলো জানি, একবারে তেলাওয়াত করলে 10 পারার সওয়াব, দুইবার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব, তিনবার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করব। যাদের তেলাওয়াত সহি নাই, তেলাওয়াতটা সহি করার চিন্তা করব, চেষ্টা করব। বলে কোরআন শিখতে যদি থাকি, কোরআন শিখায় যদি লেগে থাকি, আমার নামটা তালিবুল ইলমের খাতায় উঠে যাবে। সুবহানাল্লাহ। আর নাম যদি তালিবুল ইলমের খাতায় উঠে যায়, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আসমানের রহমতের ফেরেশতারা ওই তালিবুল ইলম, ইলম তালাশকারী কোরআনের ছাত্রের সম্মানে, তার খাতিরে নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা চাইনি এটা, কি বলেন? কতক্ষণ না কেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের যাদের কোরআন তেলাওয়াত সহি নাই, কোরআন তেলাওয়াত সহি করব। যাদের নামাজের সূরাগুলো সহি নাই, আরে নামাজের সূরাগুলো সহি যদি না হয়, নামাজ পড়লে নামাজ হবে নি? আমাদের নুরানির বাচ্চারা দেখবেন সুন্দর করে পড়ে। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? কথা বলেন। 19টি। 1 নম্বরই হলো নামাজে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া। নামাজে কোরআন কি পড়া? অশুদ্ধ পড়া। অশুদ্ধ তেলাওয়াত করলে আপনি সেজদা দিতে দিতে কপাল যদি কালো করে ফেলেন, মওত পর্যন্ত সেজদায় পড়েও থাকেন, অশুদ্ধ তেলাওয়াতওয়ালা নামাজ আল্লাহ কবুল করবে না। এজন্য শুদ্ধ করার দরকার আছে কিনা বলেন? তবে হ্যাঁ, নামাজটা যদি জামাতের সাথে পড়তে পারি, কোনো কেরাতের ঝামেলা আসেনি? কথা কয় না কেন? কেরাতের ঝামেলা আছে। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমি ইমামের অনুসরণ করলাম, এই ইমামের অনুসরণ করলাম, ইমামের কেরাতই আমার কেরাত। মান লাহু ইমামুন ফাকিরাতুল লাহু কিরাতুন, যে বলে যার ইমাম আছে, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য অন্তত ফরজ নামাজগুলো ইনশাআল্লাহ, দৈনিক 5 ওয়াক্তের ফরজ নামাজগুলো আমরা ইনশাআল্লাহ মসজিদে জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, কোরআনের সাথে গভীর ভালোবাসা সম্পর্ক রাখার তৌফিক দান করেন। কোরআনের মহাব্বত দিলের ভিতরে নিয়ে, আল্লাহ তাআলার মহাব্বত দিলের ভিতরে নিয়ে জীবন মওত পর্যন্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আপনাকে ওয়াজ আরো শুনবেন না বাদ দিব আজকে? আরো শুনবেন? তো রেস্টমেন্ট দিবেন না আমারে? আল্লাহ কবুল করেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে অন্য প্রসঙ্গে একটু আলোচনা শুনাই। আমাদের আদি পিতার নাম কি? কথা কয় না, এর কথা কই দেব তো। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আগে আল্লাহ এই জমিনে একটা জাতিকে পাঠাইছিলেন, তারা বসবাস করতো। তাদের নাম কি জানেন না মনে হয়? জিন্নাত। কি এরা সমাজের ভিতরে, জমিনের ভিতরে এসে বড় পাপাচার করা শুরু করে দিয়েছিল। অত্যাচার, রাহাজানি, খুন, মারামারি, হানাহানি
সব কিছু তারা যত ধরনের অন্যায় সব করছে, আল্লাহ শেষ পর্যন্ত গোস্বা হয়ে তাদেরকে ধ্বংস করে দিছে কিনা? হ্যাঁ, এখনো বেঁচে আছে, এটা তো বেঁচে থাকবে, ওয়াদা করেই আসছে। যাই হোক, যখন আল্লাহ তাআলা একা, কিছুই বানান নাই, আল্লাহ একা, আল্লাহর আগে কেউ ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ সর্বপ্রথম, আল্লাহই সর্বশেষ, আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর পরেও, কথা বলেন আসেনি মুহতারাম হাজিরিন? উলামায়ে কেরামরা লিখেন, যখন আল্লাহ একা ছিলেন, কেউ নাই, তখন আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। আল্লাহ তাআলা নূরটাকে হাতে নিয়ে, কেউ কেউ বলেন যে 40 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ নাকি জপতেছিলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। 40 লক্ষ বছর যখন শেষ হয়ে গেছে, আল্লাহ পাকের কুদরতি হাত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরটা ডাক দিয়া বলে ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ। তখন আমার মালিক ডাক দিয়া কয় আমার সৃষ্টি সফল। এরপর আল্লাহ তাআলা সবকিছু বানাইলেন। আল্লাহ জাহান্নাম বানাইলেন, জাহান্নামের কিনারায় দাঁড়ায় আল্লাহ বালু তৈরি করলেন। বালু কিছু বালু জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলেন, কিছু নিচে পড়লো, কিছু উপরে কিনারায় ছিল। উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এইভাবে 7 বার চক্কর করতে লাগছে। ওই 7 বার চক্কর দেওয়ার পর ওই জাহান্নামের ভিতরে একটা আগুন তৈরি হয়েছে। ওই আগুনটা হলো ধোঁয়াবিহীন আগুন। কি বিহীন আগুন? ধোঁয়াবিহীন আগুন। তার বইয়ের নাম হলো খুমি। কি নাম? খুমি। এই খুমা জান্নার খুমি, এই খুমা জান্না প্রথম নবী আদম, প্রথম হলো জিনদের প্রথম দাওয়াত দাতা, প্রথম জিন। 36,000 বছর না 36 লক্ষ বছর পর্যন্ত দুনিয়াতে বসবাস করেছে। 36,000 বছর পর্যন্ত দুনিয়াতে থাকার পর ওই খুমা জান্না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনি বিদায় নিয়ে যাওয়ার পর জিনদের মাঝে দাওয়াত দেওয়ার মতো কেউ ছিল না, কেউ নাই। তখন জিনরা আস্তে আস্তে গোমরা হয়ে যাইতে লাগলো। আল্লাহ তাআলা তখন জিনদের দ্বিতীয় নবী, দ্বিতীয় দাওয়াত দাতা ইউসুফকে পাঠাইয়া দিলেন। ইউসুফ আইসা তাদেরকে দাওয়াত দেয়। ইউসুফ দাওয়াত দেওয়ার পর আবার সে দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার ইন্তেকাল হয়ে যায়। তার ইন্তেকাল হওয়ার পর দীর্ঘদিন 1000 বছর পার হয়ে গেছে, দাওয়াত দেওয়ার মতো কেউ নাই। জিনরা আবার গোমরা হয়ে যেতে লাগলো। আল্লাহ এবার জিনদের তৃতীয় নবী সালফালিশকে পাঠাইয়া দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। সালফালিশ যখন দাওয়াত দেয়, দাওয়াত দিতেছে এক সময় সালফালিশ গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল যা 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 সালফালিশকে হকের দাওয়াত দিয়া তাকে আবার ফিরে আন, সে যেন ভালো হয়ে যায়। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালফালিশকে এসে দাওয়াত দিয়া তাকে আবার ভালো বানায় ফেললেন। সে আবার 1000 বছর পর্যন্ত দাওয়াত দিলেন জিনদেরকে। 1000 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর ঘটনাক্রমে আবারও সালফালিশ গোমরা হয়ে যায়। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল যা যা সালফালিশ যেহেতু গোমরা হয়ে গেছে, তার সাথে যারা গোমরা হয়ে গেছে সবাইকে মেরে ফেল। জিব্রাইল এসে সবাইকে মেরে ফেললেন। যারা মুত্তাকিন নেককার জিন তাদেরকে বাঁচায়া রাখলেন। এরে আল্লাহর বান্দা, দীর্ঘদিন মুত্তাকিন জিনরা বেঁচে রইল। এদের বাচ্চা কাচ্চা হয় আবার জমিন ভরে গেছে। আস্তে আস্তে অন্যায় বেড়ে গেছে। অন্যায় বেড়ে যাওয়ার পর এবার তাদের মাঝে যখন দাওয়াত দেওয়ার মতো কেউ নাই, আল্লাহ চতুর্থ নবী পাঠাইলেন। তার নাম হলো বিলিকা। তার নাম কি? বিলিকা। বিলিকাকে পাঠাইয়া দিলেন। বিলিকা ঈশা দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়ার পর এক সময় বিলিকাও গোমরা হয়ে গেছে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল এসে তাকে ধ্বংস করে দিল। আবার ওই জিনরা নবী হারা হয়ে গেল। দীর্ঘদিন পার হয়ে গেছে। তাদের পঞ্চম নবী, পঞ্চম দাওয়াত দাতা হামুসকে পাঠাইয়া দিলেন। কি নাম?
হামুসকে পাঠানোর পর হামুস দাওয়াত দিতেছে। হামুস বিবাহ করেছেন যাকে, তার নাম হলো নীলবিস। হামুস এবং নীলবিস স্বামী স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত বসবাস করতেছে। তাদের দাম্পত্য জীবনে 2টা সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলের নাম হলো খবিশ, মেয়ের নাম হলো নিকলিস। খবিশ আর নিকলিস 2 ভাই বোন একত্রে তারা অবৈধ সম্পর্কে জড়ায় গেছে। অবৈধ সম্পর্কে জড়ানোর পর ওই বোনের গর্ভে ভাইয়ের সন্তান চলে আসছে, জারজ সন্তান। ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, ওই সন্তানটার নাম হলো ইবলিস। এর নাম কি? ইবলিস। ইবলিসের বয়স যখন 900 বছর। কত বছর? জিন্দা তো হায়াত বেশি ভাই, কি কর? ইবলিসের বাবা খবিশ চিন্তা করলো, বাচ্চাটা বড় হয়ে গেছে, তো একটু পড়াশোনা তো করাইতে হয়, কথা বলেন না কেন? আরে স্কুল বা মাদ্রাসায় ভর্তি করা লাগে। তো খবিশের এক বন্ধু ছিল, তার নাম হলো শারবুক। কি নাম? শারবুক। সে শিক্ষক মানুষ, টিচার, বাচ্চাদেরকে পড়ায়। তো শারবুককে খবিশ ডাক দিয়ে, দোস্ত আমার তো একটা ছেলে আছে, ছেলেটার বয়স হয়ে গেছে 9 বছর, পরে তো একটু পড়ান দরকার। তুমি তো শিক্ষিত জিন, তো আমার ছেলেটার তুমিই পড়াও। তো শারবুকের কাছে খবিশ তার সন্তান ইবলিশরে পড়তে দিছে। ইবলিশ অত্যন্ত মেধাবী ছিল। কি ছিল? কথা বলেন। অত্যন্ত মেধাবী ছিল, আর চেহারা খুব সুন্দর ছিল, মায়াবী চেহারা, দেখলেই মায়া লাগে। তো শারবুক পড়াইতেছে, ছাত্র তো খুব ব্রিলিয়ান্ট, মেধা খুব ক্লিয়ার, যে কোনো পড়া একবার বললে আর দ্বিতীয়বার বলা লাগে না। তো একদিন পড়াইতেছে। ঘটনা দ্বারা একটা উদ্দেশ্য আছে, শুধু ঘটনা শুনবেন তা নয়, এখান থেকে সবক গ্রহণ করতে হবে। পড়াইতে একদিন শারবুকের সাথে আর ইবলিশের বাবা খবিশের সাথে সাক্ষাৎ। তো বাবা ওস্তাদের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, ছেলের ওস্তাদ জিজ্ঞেস করে, দোস্ত আমার ছেলেটা তোমার কাছে পড়তে দিছি, কি খবর, মেধাটা কেমন, পড়াশোনা পারিনি? হ্যাঁ, পড়া তো মারাত্মক পড়া পারে, তোমার ছেলের তো মেধা খুব ক্লিয়ার, তোমার সন্তান ভবিষ্যতে অনেক বড় হবে। কি হবে? কথা বলেন। তবে তার ভিতরে 2টা দোষ আছে। কয়টা দোষ? কথা কয় না। এই দোষ 2টা যদি দূর করতে না পারে, ভবিষ্যতে সে বড় লাঞ্ছিত হবে, তার বিশাল বড় ধরনের ক্ষতি হবে। এই দোষ 2টা কি শুনেন? এই দোষ 2টা আমাদের ভিতরে আছে। 1 নম্বর দোষ হলো তার ভিতরে অহংকার। কি? কথা কয় না। কে বলতেছে? ওস্তাদ বলতেছে, আমার তো ছাত্র, আমি তো চিনি, মেধা খুব ক্লিয়ার ঠিক, তার ভিতরে কি আছে? অহংকার আছে। 2 নম্বর দোষ হলো তার ভিতরে গোরামি আছে। কি আছে? গোরামি বুঝেন? নিজে যেটা বোঝে ওইটাই গারুরা। গ্রাম্য ভাষায় কি? গারুরা। 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর কি? গারতেরা, গারুরা। তো শারবুক ডাক দিয়ে কয়, দোস্ত তোমার ছেলে ইবলিশের মেধা তো খুব ক্লিয়ার, পড়াশোনা তো খুবই ভালো পারে, তবে যেই 2টা খারাপ দোষ, বদ অভ্যাস তার ভিতরে আছে, একটা হলো অহংকার, একটা হলো গারুরামি। এই 2 খারাপ গুণ তাকে ভবিষ্যতে অনেক নিচে নামে ফেলবে যদি সেই 2 গুণ না ছাড়ে। বলেন তো, আমাদের অনেকের ভিতরে এই 2 গুণ আসেনি? অহংকারও আছে, গারুরামিও, কথা কয় না, আছে। যদি অহংকার আর গারুরামি থাকে, কশ্চিন কালেও সফল হওয়া যাবে না। কথাগণ ঠিক কিনা? যে যত বিনয়ী, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যে যত বিনয়ী হবে, আল্লাহ তাকে তত বড় বানাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, এই খবিশ আর ইবলিসের ফান্দে পইরা পুরা জিনজাতি এবার নষ্ট হয়ে গেছে। আল্লাহ কয় না, এগোরে আর রাখবো না, জিবরাইল যা আযাব নিয়ে যায় এদেরকে নষ্ট করে ফেল, ধ্বংস করে ফেল। কিতাবের ভিতরে লিখে, জিবরাইল যখন আযাব নিয়ে আসছে, জিন বাহিনীর লাঠি লিয়ে দাঁড়াইছে, জিবরাইলের ফিরাইব। আচ্ছা বলেন তো, জিবরাইলের সাথে পারবে? কথা বলেন। 600 ডানা তার, একটা ডানা দিয়ে একটা বাড়ি দিলে সব শেষ। জিবরাইল শুধু 1 বাড়ি দিছে, সব জমিনের সাথে মিশা গেছে। সুবহানাল্লাহ। যখন আসমানে চলে যাবে জিবরাইল আর মিকাইল, তাকায়া দেখে একটা বাচ্চা নড়াচড়া করতেছে, উঠেইছে, চেহারার দিকে তাকায় খুব মায়া লাগছে, চেহারাটা খুব
মায়াবী চেহারা, খুব মায়া লাগে। কিছু বাচ্চা আছে তাকে এরকম মায়া লাগে, আছে না? আমার কি বলেন, আছে কিনা? সুন্দর চেহারা দেখা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, জিনদের এই সুন্দর বাচ্চাটাকে লালন পালন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। কয় তোমরা পালবা? কয় হ্যাঁ পালবো। অনুমতি পাইয়া আসমানে, প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানের যিনি ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা, তার নাম হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। ইসমাইল ফেরেশতার হাতে জিনের বাচ্চাটা জিবরাইল তুলে দিয়া বলে, ইসমাইল, এই বাচ্চাটাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি বাচ্চাটাকে পড়ায়া ভালো জিন বানায়া দিবা। 70,000 বছর পর্যন্ত প্রথম আসমানের ফেরেশতা ইসমাইল জিনকে পড়াইতেছে, ইবাদত বন্দিগি শিখাইতেছে, ইবাদতের নিয়ম কানুন শিখাইতেছে। যেহেতু মেধা ভালো থাকার কারণে অল্পতেই সব কিছু আয়ত্ত করতে পারে। 70,000 বছরে সে অনেক কিছু শিখে ফেলছে, তার শিখা শেষ। ওস্তাদ তার সার্টিফিকেট দিয়া দিয়েছেন সলেহ। এবার দ্বিতীয় আসমানে নিয়ে যায়, ওখানে 70,000 বছর ইবাদত করার পর, ইবাদত শিখার পর, নিয়ম কানুন শিখার পর, ওই আসমানের ফেরেশতা ইবলিসের ওস্তাদ, সে তার সার্টিফিকেট দিয়ে দেয়, তার নাম দিয়ে দেয় আবেদ। এভাবে এক এক আসমানে যায়, 1000 বছর পর্যন্ত শিখে। ইবাদতের নিয়ম কানুন শিখার পর শিখতে একদম 7 আসমানে যখন শিখতে অনেক বড় শিক্ষিত হয়ে গেছে। এবার তার নাম হয়ে গেছে মুআল্লিমুল মালাইকা। যেহেতু তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, এবার সে মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আদম বানাইবেন, প্রতিনিধি বানাইবেন, বনি আদম বানাইবেন। আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করার পর ফেরেশতারা নিষেধ করেছে, আল্লাহ, ইতিপূর্বে জিন জাতি যেই আকাম জমিনের ভিতরে করেছে, আদম বানাইলে তার সন্তানরাও তেমন করবে। ওগো মালিক, আপনার তাসবিহ তো আমরা পাঠ করি, আপনার প্রশংসা করে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার নামের তাসবিহ পাঠ করি, মানুষ কেন বানাইবেন? মালিক আমার ডাক দিয়া কই, রে ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আদম বানাইলেন 40 দিনে। কয় দিনে? কথা বলেন। এরে আল্লাহর বান্দা, আসমান জমিন এবং সব কিছু আল্লাহ বানাইছে 6 দিনে। কয় দিনে? কথা বলেন। সব কিছু আল্লাহ বানাইছেন 6 দিনে, আর মানুষ আদমকে আল্লাহ বানাইছেন 40 দিনে। এত বড় পৃথিবী, আসমান জমিন বানাইতে আল্লাহ মাত্র সময় নিছেন 6 দিন। 6 দিনও আল্লাহর কাছে লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বিষয়ে ইচ্ছা করেন, শুধু বলেন কুন, অমনিতেই ফায়াকুন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরও 6 দিন সময় নিয়া আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব কিছু, এরকম আকাশ বাতাস গাছপালা সব মাখলুকাত দিন সময় নিছেন। বলে কেন? বলে আদম আল্লাহর কাছে বড় দামি, এই মানুষ আল্লাহর বড় প্রিয় পাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আদমকে বানায়া জান্নাতের ভিতরে শোয়া রাখছে। ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা আদমের বডি বানাইছি, খবর নিয়ে দেখো কেমন হয়েছে। ফেরেশতারা ভিতরে উকি দিয়া দেখে ভিতরটা অন্ধকার। বলে আল্লাহ, দেহের ভিতরে তো অন্ধকার, কিছুই দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা অন্ধকার থাকবে না, আমি আমার হাবিব মুহাম্মদের নূর তৈরি করেছি, ওখান থেকে একটু নূর আদমের শরীরের ভিতরে লাগাইয়া দিলাম। আদমের শরীরের দেহের ভিতরে যখন নূরটা লাগাইয়া দিছে, আদম নবীর দেহের ভিতরে আলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, এবার ফেরেশতারা আদম নবীর পুরা বডিটা দেখে বললেন, আল্লাহ না, খুব সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ।
ইবলিস সে চিন্তা করলো, কিরে আল্লাহ গোপনে গোপনে ফেরেশতাদের সাথে পরামর্শ করলো, আর এটাই বা কি বানায়া রাখছে, শোয়া রাখছে। ইবলিশও গুইরা গাইরা দেখতেছে এটা কি দেখা যায়, গবেষণা করতেছে আল্লাহ এটা কি বানাইছে। আগেই তো বলছি তার ভিতরে অহংকার আর গোরামি আছে, কথা বলেন ঠিক কিনা। সে চিন্তা করলো এটা আমারও দেখতে হয়। আদম নবীর দেহের ভিতরে ঢুকবে কোথায় দিয়া? কিতাবের ভিতরে লিখে সে আর ঢুকার জায়গা পায় না, ফাঁসা দিয়া আদম নবীর দেহের ভিতরে ঢুকা যায়। এরে আল্লাহর বান্দা গুইরা গাইরা দেখে সব জায়গায় ঘুরে আর টুকায়া কয় আল্লাহ এটা কি বানাইছে, তার বুঝে আসে না। টোক্কা দিয়া কয় এটা আল্লাহ কি বানাইলো, আল্লাহ কি বানাইলো। সব জায়গায় ঘুরে বলে কলবটা ইমানের জায়গাটা ইবলিস আর ঢুকতে পারে নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দাগুলা, লম্বা চূড়া ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ যখন আদম নবীর দেহের ভিতরে রূহ দিয়া দিছে, আদম নবী লড়াচড়া করেছে, দীর্ঘদিন পার হয়ে গেছে, বিবি নাই। আল্লাহ আদম নবীর বিবি হাওয়াকে বানায়া দিছে। যাই হোক, আদম নবীকে আল্লাহ সম্মান দিলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, সব কিছুর নাম শিখাইয়া দিলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদম তোমাদের চাইতে দামি। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না সে তো এক হইতে পারে না। আদম যেহেতু জানে, আদমের ইলম বেশি, আদম তোমাদের চাইতে সম্মানী। কাজে আদম যেহেতু সম্মানী, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো। ওই যে বললাম ইবলিসের ভিতরে তেরামি আর অহংকার আর তেরামির কারণে সিজদা করতে পারে নাই। উল্টা যুক্তিদার কইরা আল্লাহর সাথে তর্কে লিপ্ত হইয়া আজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো এইখান থেকে যে সবকটা আমরা নিব সেটা হলো ইবলিসের যে খারাপ দুইটা গুণ, একটা হলো অহংকার, আরেকটা হলো তেরামি গাত্তারামি। এগুলা যদি আমাদের ভিতরে থাকে তাহলে ইবলিসের সাথে সাদৃশ্য হয়ে যায়। কতক্ষণ ঠিক নেই বলে যার সাথে সাদৃশ্য হব তার ঠিকানা যেটা, আমাদের ঠিকানা ওটাই হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই অহংকার এবং তেরামি থেকে হেফাজত করেন, বলেন আমিন।